আমার পেছনের এই মেঘলা আকাশ দেখেই হয়তো বুঝতে পারছেন গল থেকে খুব একটা সুসংবাদ আপনাদের জন্য নাই। গলে বৃষ্টি থেমেছিল এবং খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় 12টা 30 মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর 1টায় লাঞ্চের পর। অর্থাৎ আগের বৃষ্টির পরে একই সাথে লাঞ্চটাও দিয়ে দেওয়া হয়েছিল যাতে সময় কিছুটা বাঁচানো যায়। তবে সেই সময়টা হয়তো বাঁচানো গেল না, কারণ পুরো মাঠ আবার ঢেকে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলছে এবং আপনার স্ক্রিনেও হয়তো বা খানিকটা বৃষ্টির আঁচ পাচ্ছেন। কিন্তু বলতে বলতেই মজার ব্যাপার হচ্ছে রোদ কিন্তু উঠে গেছে এবং এখন কিন্তু প্রচণ্ড রোদ এখানে এবং আপনার স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছেন। তো শ্রীলঙ্কার ব্যাপারটা এরকম আপনি কিছুই প্রেডিক্ট করতে পারবেন না এবং তার লাইভ হয়তো আপনারা দেখতে পেলেন। একটু আগেই বৃষ্টি ছিল এবং হুট করেই কিন্তু এখন রোদ চলে আসলো এবং এরকমই হচ্ছে। এর আগের বার যখন বৃষ্টি হয়েছে এবং আবার কিন্তু মেঘ করছে, আকাশে মেঘ আছে কিন্তু এই মেঘ সরে যেতেও কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগবে না। তবে এখন পর্যন্ত খুব একটা সুসংবাদ যে আপনাদের দেওয়া যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ আবারও বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ কোনোভাবেই আপনারা শ্রীলঙ্কার ওয়েদারকে প্রেডিক্ট করতে পারবেন না। তবে একটা জিনিস কিন্তু আপনারা প্রেডিক্ট করতে পারেন, যেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। পরিস্থিতি যেমনই হোক, পরিস্থিতি যাই হোক, যেখানে অ্যাগ্রেসিভ খেলার প্রয়োজন হোক কিংবা একটু অ্যাটাকিং খেলার প্রয়োজন হোক কিংবা কখনো ডিফেন্সিভ খেলার প্রয়োজন হোক, বাংলাদেশ দল কিন্তু একই ঘন্টার ব্যাটিংটা করবে। অর্থাৎ তাদের যদি বলা হয় যে মাইন্ডসেটআপ থাকে যে আমরা আজকে হচ্ছে এই টেস্টটাতে পুরোপুরি ডিফেন্সিভ মুডে থাকবো, পুরোপুরি ইতিবাচকভাবে ডিফেন্সিভ মুডটাই প্লে করব মাঠে, সেই জায়গা থেকে তারা সরতে পারবে না ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। অন্তত আজকের ম্যাচ থেকে এটাই বোঝা যাচ্ছে। কারণ আজকে সকাল থেকে আমরা সবাই আশা করেছিলাম যেহেতু বাংলাদেশের 7টা উইকেট হাতে আছে, বাংলাদেশ দল একটু অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করবে। কিসের কি, বাংলাদেশ দল সেই 1 ওভারে 3-4 করে রান নিচ্ছে এবং দারুণ একটা সুযোগ ছিল একটা চ্যালেঞ্জ দেওয়ার শ্রীলঙ্কাকে। সেই চ্যালেঞ্জটা মনে হয় হেলায় নষ্ট করলাম। যদি এখন বৃষ্টি হচ্ছে, খেলা কখন শুরু হচ্ছে নিশ্চিত না, বাট সকালে সেই ব্যাপারটা বোঝা যাচ্ছিল এবং সকালে মনে হচ্ছিল যে খেলাটা হয়তো চালিয়ে নেওয়া যাবে, কারণ বাতাস ওইরকম ছিল না এবং আকাশে কিন্তু মেঘও ছিল না, পুরোপুরি রোদ ছিল, হুট করে বৃষ্টি হয়েছে। সুতরাং বাংলাদেশ দল কিন্তু সেটা জানতো না এবং আপনি যখন উইকেট বাঁচাতে গেলেন তখন আপনি রান আউট হয়ে গেলেন, তাহলে লাভটা হলো কি? অর্থাৎ আপনি উইকেট যে কোনো সময় যেতে পারে। অর্থাৎ আমরা বলি না যে ভালো খারাপ সব কিছু সৃষ্টিকর্তার হাতে লেখা, সেটা আপনাকে মানতে হবে, আপনাকে পরিস্থিতি অনুযায়ী দলের জন্য খেলতে হবে। এবং একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের জন্য আসলে ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলছে। এটা শুনতে খারাপ লাগতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এটাই সত্য যে বাংলাদেশ ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলছে এবং চিন্তা করেছে যে আমার ব্যক্তিগত খাতায় যদি আরও 10, 20, 15, 20, 50 রান যোগ হয় তাহলে মন্দ কি, এই টেস্টে আর কিছু নয়। বাট এইখান থেকে একটা চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ ছিল। আমার মনে হয় ইংল্যান্ড হলে এই কাজটাই করতো, অস্ট্রেলিয়া হলে এই কাজটাই করতো, বা ইন্ডিয়া হলে এই কাজটাই করতো। যদিও আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড না, এবং আপনার এটাও মনে রাখতে হবে আমরা কিন্তু সেরকম দলের সাথেও খেলছি না। আমরা খেলছি শ্রীলঙ্কার সাথে, যাদের সাথে সেই চান্সটা চাইলেও নেওয়া যেত, যেহেতু বল একটু টার্ন করেছে, তাই জন্য বল আমরা দেখেছি কালকে হিউজ টার্ন করেছে। সুতরাং চাইলেই সেই সুযোগটা নেওয়া যেত, সেই সুযোগটা নেয়নি, বাংলাদেশ দল হতাশ করেছে এবং এই টেস্ট আসলে আলটিমেটলি যে অবস্থা আকাশের, ড্র ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। কারণ কালকে পর্যন্ত হয়তো 70-80% ড্রয়ের সম্ভাবনা ছিল, আজকে 95-99% চলে গেছে। সুতরাং আর কোনো ওয়ে নেই এবং বাংলার সুযোগটা আসলে যে চ্যালেঞ্জটা সুযোগ ছিল সেটা নেয়নি। একটাই নেতিবাচক দিক মনে হয় এই টেস্টে এখন পর্যন্ত আজকের দিনে। গোল থেকে বাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।